গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। অনেক দিন পর আবার আমি একটা ভ্লগ শেয়ার করছি। আসলে এতদিন শরীরটা খারাপ থাকার জন্য না ভ্লগ করতে পারিনি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ পুজো দেওয়া, সেটাই করে নিলাম। আমার কিন্তু এখনও ঠান্ডা লেগে রয়েছে, তাই ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও। রান্নাঘরে কফি বানাতে গিয়ে দেখলাম মা বানাচ্ছে মাছের ঝোল, আর আমি আমার জন্য কফি বানিয়ে নিলাম। যাই বলো না কেন, সকালবেলা চা বা কফি ছাড়া না শীতকালটা ঠিক জমে না। মানে শীত গরম আমার দুটোতেই চলে আর কি। তো যাই হোক, আমি এখানে কফি দিয়ে একটু বিস্কিট খাচ্ছিলাম, কিন্তু বিস্কিটটা এতটা মিষ্টি ছিল না, খেতে আমার আর ভালো লাগছিল না। তারপর কিছুক্ষণ বাবির সাথে খেললাম, আর এখন ওর ঘুমের টাইম হয়ে গেছে, তাই জন্য স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে যাওয়ার পর জল ফুটিয়ে ফ্লাস্কে ভরে তারপর ওর লাঞ্চটা প্রিপেয়ার করে ওকে খাইয়ে নিলাম। ওকে খাইয়ে নিয়ে তারপর আমি বসলাম লাঞ্চে। আজকে একদম সিম্পল মেনু ছিল ভাত, ফুলকপি আলু ভাজা, আলু সিদ্ধ আর মাছ ভাজা। যেহেতু আমি মাছের ঝোল ভালোবাসি না খেতে একদমই, সেই জন্য মা আমার জন্য কাতলা মাছ ভাজায় রেখেছিল। সকালবেলা ব্রেকফাস্টের পরেই আমি বাবিকে ফ্রুট জুসটা দিই ম্যাক্সিমাম টাইম, কিন্তু আজকে সেটা দেওয়া হয়নি বলে ওর লাঞ্চের পরেই আমি দিলাম। তো যাই হোক, এখানে আমি দুটো মৌসুমি লেবুর জুস করে নিচ্ছি, আর আমি সবসময় চেক করে নিই যে লেবুর রসটা মিষ্টি কিনা। তো যাই হোক, আমি দেখে নিয়েছি, আর এখন ওকে খাওয়াবো। কিচ্ছু খেতে চায় না, মানে ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে না, মানে ফলের রসটা পর্যন্ত ঠিক করে খেতে চায় না। তাও জোর করে যেটুকু পারি সেটুকু দিই। বেশ কিছুক্ষণ খেলা করার পর বাবির ঘুম পেয়ে গিয়েছিল, বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আবার সন্ধেবেলা নিচে এসে দেখলাম মা বানিয়েছে পাটিসাপটা, আর এদিকে মা বাপি এসেছিলো, সেই জন্য আমি সবার জন্য চা বসিয়ে দিলাম। আজকে না চাটা একটু অন্য প্রসেসে বানিয়েছি, ওই তান্দুর চা টাইপের ওরকমভাবে। তো যাই হোক, সবাই মোটামুটি ভালোই খেয়েছে। আমিও বসে গেছি এক কাপ চা নিয়ে, আর বাবিকেও সন্ধেবেলায় খাবারটা খাইয়ে দিয়েছি। বাবির ঠাম্মি আবার বাবির জন্য এনেছে এই পাটিসাপটাটা, তাই ওকে দিয়েছিল হাতে, সেটাই ও ছেড়ে ছেড়ে খাচ্ছিল। খেতে তো পারে না, সারা গায়ে ছড়াচ্ছে, সেই জন্য আমি আর দিইনি। প্রথমে না খেয়েই মুখটা এমন করলো, আসলে ও মিষ্টি জিনিস খুব একটা ভালোবাসে না, আমার মনে হয় এটা। তারপর আমিও একটু পাটিসাপটা ট্রাই করলাম, আর আমার শাশুড়ি মা এত ভালো পাটিসাপটা বানায় যে আমি অন্য কারোর হাতের পাটিসাপটা এত ভালোবাসি না খেতে। আসলে আমি পিঠে খেতেই খুব একটা পছন্দ করি না। এখন অলমোস্ট বাজে ওই 8:30টার মতন, আর এখন মা বাপি চলে যাচ্ছে, তাই বাবিকে একটু আদর করে নিচ্ছিল। আর বাইরে এত পরিমাণে ঠান্ডা ছিল যে মা বাপি চলে যাওয়ার সময়ও আমি গেটের সামনেও বাবিকে নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তারপর বেশ কিছুক্ষণ বাবির সাথে খেললাম, আর ওনা ভীষণ মজা পায় আমি যখন ওর সাথে খেলি, বা ওর পাপা যখন ওর সাথে খেলে। আজকে না মা অনেক রকম পিঠে বানিয়েছিল, মানে মালপোয়া, পাটিসাপটা, আবার পাটিসাপটাটাকে দুধে ভিজিয়েছিল। তো যাই হোক, এদিকে বাবির পাপা আবার বাবির জন্য সেরেল্যাক আর প্যাম্পাস এনেছিল, শেষ হয়ে গেছিলো ওর খাবারটা, সেই জন্য। আর না আমার ভাত খেতে একদম ভালো লাগে না, ওই একবার লাঞ্চে ভাত খাই সেটা ঠিক আছে। আর ভাই আবার আজকে এনেছিল রুমালি রুটি আর চিকেন, সেটা দিয়ে ডিনার করলাম। আর রুটি যেমনই হোক না কেন, আমি কিন্তু একটার বেশি রুটি খেতে পারি না, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। তো যাই হোক, এদিকে বাবি আজকে পুরো নিচে সিঁড়ি থেকে ওপর পর্যন্ত এতগুলো সিঁড়ি উইদাউট কারোর হেল্প একা একা উঠেছে। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম দেখে। তারপর রুমে এসে বাবিকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি, আর এখন বাবিকে ঘুম পাড়াবো। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার নিজের ঘুম পেয়ে যাচ্ছিল, তা ও ঘুমোচ্ছিল না। যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে সারাদিনটা বাড়িতেই ছিলাম, আর সেরকমভাবে না এত ঠান্ডা পড়েছে, কোথাও যাওয়ারও প্ল্যান নেই। অনেকটাই রাত হয়ে গেছে, এখন 12:30টার মতন বাজে, আর বাবি জাস্ট ঘুমোলো। তো কোনো মা বাবাই ঘুমন্ত বাচ্চাকে আদর করা থেকে বিরত থাকতে পারে না, আমিও তার ব্যতিক্রম নই। গুড নাইট।